আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, সংসদে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন ঝালকাঠি এক আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। প্রিয় দর্শক, 1971 সালে জামাতের ভূমিকার প্রসঙ্গ টেনে এই দাবি জানান তিনি। রফিকুল ইসলাম বলেন, 1971 সালে যে দলটি এদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি ফ্যাসিস্টদের মতো জামাতের রাজনীতিও নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান। বক্তব্যে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামের প্রচারণায় কঠোর সমালোচনা করে তিনি অভিযোগ করে বলেন, নামের সাথে ইসলাম থাকলে তা প্রকৃত ইসলাম হয় না। নির্বাচনের সময় এই দলের প্রার্থীরা বিতর্কিত বক্তব্য দিয়েছে। ঝালকাঠি এক আসনের জামাত প্রার্থী ফয়জুল হকের বিতর্কিত মন্তব্যের কথা উল্লেখ করে রফিকুল ইসলাম জামাল বলেন, তারা ভোটের বিনিময়ে মানুষকে ভেস্তের নিশ্চয়তা দেওয়ার মতো অগ্রহণযোগ্য কাজ করেছে, যা ধর্মের নামে রাজনীতির বিতর্ক তৈরি করেছে। একই দিন বাজেট আলোচনায় অংশ নিয়ে কুষ্টিয়া এক আসনের সংসদ সদস্য রেজা আহমেদ ধর্মীয় উপাসনালয়ে রাজনীতি বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর, সেখানে নামাজ ও কোরআন পড়ার পরিবেশ থাকতে হবে। কোনো রাজনৈতিক দল সেখানে কোনোভাবেই সভা সমাবেশ বা রাজনীতির চর্চা করতে পারবে না। তিনি আরো বলেন, অন্য সব রাজনৈতিক দল যদি মাঠে না বা খেলার জায়গায় কর্মী সভা করতে পারে, তবে জামাত কেন মসজিদে রাজনীতি করবে। তিনি মসজিদে বা মাদ্রাসার রাজনীতি মিটিং নিষিদ্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আইন প্রণয়নের অনুরোধ জানায়। যা রেজা আহমেদ এই মন্তব্যের প্রেক্ষিতেই তিনি অন্য সংসদ সদস্যদের সমর্থন আশা করেন। প্রিয় দর্শক, যদি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতা উপর শেখ হাসিনা সরকারের বর্বরতার দায়ে, যদি এখনো পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি যে সমস্ত ছাত্র জনতা নিহত হয়েছেন, তবে সবাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। প্রিয় দর্শক, এখানে সাবেক একজন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করলে পরবর্তীতে তাকে কয়েকটি মন্তব্যের কারণে সেখান থেকে বাদ দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয়েছে। মিস্টার সাখাওয়াত হোসেন, তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়বস্তু বিষয়ে জানতে গিয়ে তিনি সেখানে যে কথাটি বলেছেন, যে রাইফেল দিয়ে গুলি করা হয়েছে সেটি কোনো বাংলাদেশ পুলিশ বাহিনী কিংবা সশস্ত্র বাহিনীর এতে এখনো পর্যন্ত বহরে যুক্ত হয়নি। এটি মাত্র একটি সেনাবাহিনীর কাছে রয়েছে, আর কিছু যারা বর্ডারে পাহারা দেয় তাদের কাছে রয়েছে। তাহলে এই উন্নত মানের অস্ত্রগুলি কোত্থেকে এসেছে সেটি নিয়ে একটি প্রশ্ন তখনই এসেছিল। যদি 24-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয় কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না হয়, তাহলে একই ধরনের আদেশ জামাত ইসলামের বিরুদ্ধে প্রযোজ্য হবে না কেন? সে প্রশ্নটি আমার না, এদেশের কোটি জনতা। প্রিয় দর্শক, আপনার মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।